চুয়াডাঙ্গার জীবননগরে সন্ত্রাসী মঈন চেয়ারম্যান যেন সাক্ষাৎ শয়তান। বারবার নিজের সিন্ডিকেটের স্বর্ণ লুট করে ফাঁসান সাধারণ মানুষদের। নিজের সহযোগীকে খুন করে ফাঁসাতে চেয়েছেন স্থানীয় রিপন মল্লিককে। খুনের ভয় দেখিয়ে মুক্তিপণ নেন ৯ লক্ষ টাকা। মঈনের অন্যতম ক্রাইম পার্টনার জীবননগর থানার বর্তমান ওসি মামুন। পুলিশ বিজিবিকে নিজের মতো করে কাজে লাগান মঈন। বিস্তারিত দেখুন চুয়াডাঙ্গার জীবননগর থেকে সোহানুর রহমান ও আজাদ মনসুরের পাঠানো ৭ পর্বের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের ৩য় পর্বে। পবিত্র কুরআনে ও বইয়ের পাতায় কিংবা নাটক সিনেমায় শয়তান কথাটা বেশ প্রচলিত ও অসংখ্যবার বর্ণিত, কিন্তু মানুষরূপী শয়তানের সাথে সাক্ষাৎ করতে হলে আপাতত আসতে হবে চুয়াডাঙ্গার জীবননগরে। দেখা করতে হবে জীবননগরের সীমান্ত ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা মঈন উদ্দিনের সাথে। স্থানীয়দের দাবি, মুখোশের আড়ালে তিনি যেন এক সাক্ষাৎ শয়তান। মঈন চেয়ারম্যান কর্তৃক সম্প্রতি নিজেরই চোরাকারবারি সিন্ডিকেটের ৫ কেজি স্বর্ণ আত্মসাৎ করে অন্যদের ফাঁসিয়ে দেবার ঘটনা নিয়ে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের সাম্প্রতিক অনুসন্ধানে উঠে এসেছে এই কুখ্যাত স্বর্ণ চোরাকারবারির শয়তানি ও ভণ্ডামির আসল স্বরূপ। উল্লেখ্য, মঈনের স্বর্ণ আত্মসাতের ঘটনায় অপহরণের শিকার ৫ ব্যক্তি দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের দেয়া তথ্যে পুলিশের অভিযানে ইতোমধ্যেই যশোরের ঝিকরগাছা থেকে উদ্ধার হয়েছে। কিন্তু রহস্যজনক বিষয় হলো, জিম্মি উদ্ধারের আগ পর্যন্ত স্বর্ণ চোরাকারবার ও আত্মসাতের এই ঘটনা নিয়ে অগ্রযাত্রা প্রতিদিন ছাড়া আর কোনো গণমাধ্যমই সংবাদ প্রকাশ করেনি। অর্থাৎ বরাবরের মতন এবারও আরও একটি স্বর্ণের চালান আত্মসাৎ কাণ্ড, আরও একটি অপকর্ম প্রায় ধামাচাপা দিয়েই দিয়েছিলেন মঈন চেয়ারম্যান। কিন্তু শেষ মুহূর্তে স্থানীয় প্রেস ক্লাবের ২ সাংবাদিক নেতার মাধ্যমে তথ্য পেয়ে স্বর্ণ আত্মসাৎ রহস্য উদ্ঘাটনে মাঠে নামে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের অনুসন্ধানী সাংবাদিকরা। মূলত সীমান্ত এলাকায় অপরাধ নিয়ে সাংবাদিকতা মোটেও সহজ কাজ নয়। এখানকার সাংবাদিকদের পদে পদে থাকে মৃত্যু ঝুঁকি আর নিরাপত্তাহীনতা। কিন্তু দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন বরাবরই দুঃসাহসী সাংবাদিকতার মাধ্যমে টেকনাফ, উখিয়া, বান্দরবান, সিলেটের জৈন্তাপুর, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর সহ দেশের বিভিন্ন সীমান্তে মঈনের মতন অসংখ্য চোরাকারবারি মাফিয়াদের সলিল সমাধি ঘটিয়েছে। তারই ধারাবাহিকতায় এবার দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের অনুসন্ধানে মঈনের ঘনিষ্ঠ একাধিক সহযোগী, ভুক্তভোগী ও স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, সীমান্ত ইউনিয়ন সহ জীবননগর থানাধীন সীমান্ত এলাকায় সংগঠিত সকল অপরাধ অপকর্মের নাটের গুরু এই মঈন। আর এজন্যই এলাকাবাসী তার নাম দিয়েছে সাক্ষাৎ শয়তান। বর্তমানে বিএনপির নাম ভাঙিয়ে সীমান্তে চোরাচালান সহ বিভিন্ন অপকর্ম করা মঈন ছিলেন আওয়ামী লীগের এমপি আনারের স্বর্ণ চোরাকারবার সিন্ডিকেটের অন্যতম প্রধান সেনাপতি। ২০২৪-এর ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের আগ পর্যন্ত আওয়ামী লীগ নেতাদের নিয়ে আওয়ামী লীগের পক্ষেই এলাকায় শোডাউন দিতেন মঈন। বিএনপির সাধারণ নেতাকর্মীদের করতেন নির্যাতন। এই কুখ্যাত চোরাকারবারি মঈন চেয়ারম্যান বারবার বেইমানি করেছেন নিজের সিন্ডিকেটের মাফিয়াদের সাথেও। অসংখ্যবার তিনি নিজের সিন্ডিকেটের চোরাকারবারের স্বর্ণ আত্মসাৎ করেছেন আর ভুয়া গল্প বানিয়ে কৌশলে ফাঁসিয়েছেন অন্য কাউকে। জানা গেছে, স্বর্ণ চোরাচালান কেন্দ্রিক ঝামেলায় ভারতে খুন হওয়া আওয়ামী লীগের এমপি আনার ভারত যাবার আগে এই মঈনের কাছে ১১ কেজি স্বর্ণের বার গচ্ছিত রেখে যান। আনার মারা গেলে কৌশলে সেই ১১ কেজি স্বর্ণই কবজা করে নেন মঈন। আর গত ১২ অক্টোবর ১২ কোটি টাকার ৫ কেজি স্বর্ণ নানান নাটকীয় কাণ্ড ঘটিয়ে আত্মসাতের মূল হোতাও এই মঈনই। নিজের সিন্ডিকেটের সাথেই যখন একের পর এক প্রতারণা করে যাচ্ছে মঈন, সেখানে এই সাক্ষাৎ শয়তানের কাছে এলাকার মানুষ কিংবা বিএনপির নেতাকর্মীরা কতটুকু নিরাপদ তা নিয়ে উঠেছে প্রশ্ন। তবে এ ব্যাপারে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনকে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন মঈনের শয়তান রূপের শিকার স্থানীয় মেদিনীপুর এলাকার বাসিন্দা রিপন মল্লিক। তার ভাষ্যমতে, প্রায় ৭ থেকে ৮ মাস আগে মঈন চেয়ারম্যান ও তার ছোট ভাই মিলে ওয়াজ নামে এক যুবককে হত্যা করে। ওয়াজ ছিল মঈনেরই সহযোগী, কিন্তু চোরাকারবার কেন্দ্রিক একটি ঝামেলায় তাকে খুন করে মঈন ও তার ছোট ভাই।
কিন্তু নিজেদের খুনের অপকর্ম ঢাকতে মঈন চেয়ারম্যান বলির পাঠা বানান স্থানীয় গরু খামারি রিপন মল্লিককে। মঈন চেয়ারম্যান ও তার লোকজন রিপন মল্লিককে রাতের আধারে তুলে নিয়ে গিয়ে হাত পায়ের নখ উপড়ে ব্যাপক নির্যাতন করেন এবং ওয়াজকে হত্যাকাণ্ডের দায় নিতে বলেন রিপনকে। কিন্তু রিপন শত নির্যাতনের পরও ওয়াজ খুনের দায় নিতে রাজি না হওয়ায় মঈন চেয়ারম্যান নিজেই রিপন মল্লিককে জবাই করার চেষ্টা চালান এবং ভয়ভীতি দেখাতে থাকেন। এক পর্যায়ে রিপনের পরিবার মঈন চেয়ারম্যানকে নগদ ৯ লক্ষ টাকা মুক্তিপণ দিয়ে রিপনের প্রাণ ভিক্ষা নেন। ওয়াজ নামের একজনকে ও নিজের কাছে থাকতো, গোল্ডের বিষয় নিয়ে মারতে থাকে। লাস্টে আমাকে তুলে নিয়ে গেছে, আমার পায়ের নোকে প্লাস বাজাইছে, হাতের নোকে প্লাস বাজাইছে। তার মোবাইলে কিন্তু অলরেডি রেকর্ডিং চলছে, সে বলছে স্বীকার কর। আমি কি জানি না, কিভাবে স্বীকার করবো? আমি জানি না কিছু। যখন ডিল হয়েছে আমার বাড়ির লোকজনের সাথে, টাকা পয়সা যখন দিয়েছে, তখন আমি বুঝতে পারলাম যে এই মাঠটা দর্শনা মাঠ। ৯ লাখ টাকা নিয়েছে। বরাবরই নিজের অপকর্মের দায়ভার অন্যের কাঁধে চাপাতে সিদ্ধহস্ত মঈন চেয়ারম্যান সীমান্ত ইউনিয়নের মানুষদের স্রেফ নিজের দাবার গুটি হিসেবে ব্যবহার করে আসছেন বছরের পর বছর ধরে। সম্প্রতি ৫ কেজি স্বর্ণ আত্মসাৎ করতে গিয়েও স্থানীয় ৫ নিরীহ ব্যক্তিকে বলির পাঠা বানিয়েছেন তিনি। স্থানীয় বাসিন্দা ও বিএনপি নেতাকর্মীরা দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনকে প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, মঈন চেয়ারম্যান একজন সাক্ষাৎ শয়তান, খুনি ও প্রতারক। তার বেঁচে থাকারই অধিকার নেই। তার দ্বারা স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি অনেক বিএনপি নেতাকর্মীও নির্যাতিত হয়েছে। বিএনপি থেকে তাকে স্থায়ী বহিষ্কার করে সন্ত্রাসী কর্মকাণ্ড, খুন ও চোরাকারবারের দায়ে দ্রুত আইনের আওতায় আনার জোর দাবি উঠেছে। তবে জানা গেছে, জীবননগর থানার বর্তমান ওসি মামুন মঈন চেয়ারম্যানের অন্যতম ক্রাইম পার্টনার। ওসি মামুন তাই করেন যা মঈন চেয়ারম্যান চান। সম্প্রতি মঈন চেয়ারম্যান কর্তৃক স্বর্ণ আত্মসাৎ ও ৫ জন অপহরণের ঘটনায়ও সুকৌশলে মঈন চেয়ারম্যানের নির্দেশে মঈন চেয়ারম্যানকে এড়িয়ে বিএনপির অন্য এক নেতাকে ফাঁসিয়েছেন ওসি মামুন। আওয়ামী লীগ আমলেও এভাবেই টাকার বিনিময়ে থানা পুলিশ নিয়ন্ত্রণ করতেন মঈন চেয়ারম্যান। ওদিকে সাম্প্রতিক ৫ কেজি স্বর্ণ আত্মসাতের ঘটনায় যুক্ত ছিলেন স্থানীয় বেনীপুর বিওপির রফিক নামে একজন সদস্যসহ ৫৮ বিজিবি ব্যাটালিয়নের আরও কয়েকজন বিজিবি সদস্য। তবে অগ্রযাত্রা প্রতিদিনে সংবাদ প্রকাশের পর তড়িঘড়ি করে বেনীপুর বিওপির স্বর্ণ আত্মসাতে জড়িত বিজিবি সদস্যদের দ্রুত অন্যত্র বদলির পায়তারা চলছে বলেও জানা গেছে বিশেষ সূত্রে। আর এভাবেই পুলিশ ও বিজিবিকে নিজের হাতের পুতুল বানিয়ে এলাকায় ত্রাসের রাজত্ব সৃষ্টি করে রেখেছে খুনি মঈন চেয়ারম্যান, যার দরুন ভারতীয় মাফিয়ারা বাংলাদেশের সীমানা পার করে এসে দিনে দুপুরে বাংলাদেশিদের তুলে নিয়ে যাবার মতো দুঃসাহস দেখাচ্ছে। দর্শক, ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের পরবর্তী পর্বে আমরা তুলে ধরব পুলিশের পোশাকে ওসি মামুন কর্তৃক মঈন চেয়ারম্যানের দালালির আরও বিস্তারিত আদ্যোপান্ত। আমরা তুলে ধরব বিজিবির পবিত্র উর্দির আড়ালে চোরাকারবারীদের সাথে হাত মেলানো কর্মকর্তা ও সদস্যদের পরিচয় এবং মঈনের রাজনৈতিক শেল্টারদাতাদের তালিকা। চোখ রাখুন দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনে।